বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 12ই মার্চ, রোজ বুধবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। এছাড়াও প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন এবং আমাকে প্রথমবার শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি সেই সম্পর্কে অবশ্যই আপনার সাথে আলোচনা করব। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি সেগুলো নিয়ে কথা বলবো। আজকের মার্কেটের সূচনা লগ্ন যদি আমরা ধরি, মার্কেটের যে ওপেনটি হয়েছিল 5199 পয়েন্টে গ্রিন ক্যান্ডেল দিয়ে, এবং সেটি সময় বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেট আপ ট্রেন্ড হতে থাকে এবং এক সময় ডে হাই যেটি 5223 পয়েন্ট, আমরা মার্কেটকে ডে হাই দেখি এবং সেখানে বেশ কিছু স্টককে প্রথম দিকে আমরা কিন্তু ভালো প্রাইস অ্যাকশন সহ হল্টেড হতে দেখি এবং সেল প্রেশারের কারণে মার্কেট কিছুটা ডাউন ট্রেন্ডে এসে, আমি বলবো এই ডাউন ট্রেন্ডটা খুব স্বাভাবিক এবং একটি কারেকশন জোন ছিল। সেই কারেকশন জোনটা শেষ করে মার্কেট আবারও তার আপ ট্রেন্ডে যায় এবং 16 পয়েন্ট পজিটিভ দিয়ে মার্কেট 5216 পয়েন্টে আজকে মার্কেট ক্লোজ হয়। মার্কেটের আজকে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 191টি, যা গত দিনের তুলনায় বেশ ভালো। ডাউন ট্রেন্ড স্টকে ছিল 139টি আনচেঞ্জড অবস্থায়, যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজকেও কমে এসেছে। আজকে 67টি স্টক আনচেঞ্জড অবস্থা আছে। মার্কেটের ভ্যালু গত দিনের তুলনায় আজকে আরো ভালো হয়েছে। গতদিন আমরা 412 কোটি টাকা লেনদেন দেখতে পেয়েছিলাম, আজকে সেটি বৃদ্ধি পেয়ে 452 কোটি টাকা, অর্থাৎ 40 কোটি টাকা লেনদেন বৃদ্ধি হয়েছে। লেনদেনের যে আমি বারবারই বলি, সাস্টেনেবল মুভমেন্ট বাজারের জন্য যে ধরনের লেনদেন হওয়ার কথা সেই ধরনের লেনদেনটা কি অব্যাহত রয়েছে, অর্থাৎ মাত্র 40 কোটি টাকার লেনদেন বৃদ্ধি হয়েছে। গেনার টপ লিস্ট, এটি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের অধিকাংশ, অর্থাৎ আপনাদের অনুরোধের অধিকাংশ স্টকগুলো আজকে কিন্তু বেশ ভালো প্রাইস অ্যাকশন করেছে। এখানে আমার কৃতিত্বর কিছু নেই, যেহেতু আপনারা জানেন যে আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলি, সুতরাং আপনাদের অনুরোধের স্টকই ছিল এগুলো। এস আলম এখন পর্যন্ত তার যে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া যে হল্টেড, সেটি কিন্তু অব্যাহত রেখেছে, এটি নিয়ে বলার কিছু নেই। গোল্ডেন হারভেস্ট ভালো করেছে। আমাদের অনুরোধের একটি স্টক, আপনাদের অনুরোধের স্টক যেটি আলোচনা করেছিলাম, হামি ছিল, ইপিজিএল ছিল, কেটিএল ছিল, ম্যাক্সিমাম স্টকগুলো কিন্তু আপনাদের অনুরোধের স্টক। শ্যাম্পু সুগার দেখতে পাচ্ছেন, আজকে দু একটি মিউচুয়াল ফান্ডকে দেখতে পাচ্ছেন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেটি গতকালকে আলোচনার মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম। তো এই স্টকগুলো আজকে ভালো প্রাইস অ্যাকশন করেছে। এছাড়াও সেক্টর বাই গেনার লিস্টটা দেখতে পাচ্ছেন আপনারা। টেক্সটাইল সেক্টরে যে পঞ্চম অবস্থানে ছিল, আজকে কিন্তু সেটি উঠে এসেছে আবারও ফার্স্ট এ। 39টি স্টক আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে 10টি, 9টি ইকুয়াল। আমি যেটি বলেছিলাম যে সেক্টর ওয়াইজ মুভমেন্টে টেক্সটাইল সেক্টরের স্টকগুলো যদি মুভমেন্টে থাকে তাহলে ইন্ডেক্স পজিটিভের ক্ষেত্রে ভালো একটা রোল প্লে করবে, তো সেটি করেছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটাও ভালো করেছে, পাশাপাশি ইন্স্যুরেন্স সেক্টরটা মুভমেন্টে এসেছে এবং নতুন করে আজকে ব্যাংক সেক্টর বেশ ভালো মুভমেন্ট এসেছে। গতদিনে আমরা যেখানে ফুড অ্যান্ড লাইট সেক্টরকে সেকেন্ড পজিশনে দেখতে পাচ্ছিলাম, সেটি কিন্তু আজকে বেশ ডাউন ট্রেন্ডে চলে গেছে, মাত্র 10টি স্টক আপ ট্রেন্ডে ছিল। তো এই হচ্ছে মূলত মার্কেটকে আজকে পজিটিভ ধারায় রাখার জন্য যে স্টকগুলো বা যে সেক্টরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটি সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপরে আপনাদের যে চার্ট থাকে, আমার প্রতিদিনের যে নিয়মিত চার্টের যে আলোচনাটি, সেটি খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আজকের ক্যান্ডেলটি গতদিনের মতোই টুইজার বটম ক্যান্ডেল, ঊর্ধ্বমুখী প্রবণতা আবারও ইঙ্গিত দিচ্ছে এবং আপনাদেরকে বলেছিলাম যে 5240 আবারও আমাদের যে টার্গেট, সেই টার্গেটটি আমরা হয়তো খুব সহজেই পেয়ে যাব। মার্কেটের যে প্রবণতা রয়েছে, আমরা আশা করি যে আগামী সপ্তাহটাও আমরা মার্কেটকে একটা ভালো পজিটিভ ট্রেন্ডে দেখব। তো একই সঙ্গে মার্কেটের যে সিগন্যালগুলো, সেই সিগন্যালগুলো দেখতে পাচ্ছেন যে কাছাকাছি, অর্থাৎ আজকে 5216 মার্কেট ভ্যালু এবং মুভিং অ্যাভারেজ কিন্তু 5218-তে অবস্থান করছে। সুতরাং মার্কেটের যে সেল সিগন্যাল, সেটি কিন্তু যদি আগামী দিনে পজিটিভ থাকে, সেক্ষেত্রে আমরা মার্কেটকে আবারও সেল সিগন্যাল থেকে বাই সিগন্যালে দেখতে পাবো। আরএসআইটা ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, আরএসআইটা অনেক বাড়ার জায়গা রয়েছে। একই সঙ্গে হিস্টোগ্রামের যে বার এমএসিডি, সেটিও কিন্তু সেল সিগন্যালে রয়েছে। এমএসিডিতে অরেঞ্জ রেখা এবং ব্লু রেখার খুব কাছাকাছি অবস্থান রয়েছে এবং
ভলিউম বার যেটি রয়েছে, হিস্টোগ্রামের বার যেটি রয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন ধূসর এবং গত দিনের তুলনায় ছোট হয়ে এসেছে। এই হচ্ছে মূলত আজকে ইন্ডেক্স এবং চার্ট নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করব। তো যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে আমাকে শুনছেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই আপনারা লিখে আমাকে জানাবেন। আমি প্রথমে আইএফআইসি এই ব্যাংকিং সেক্টরে এই স্টকটি নিয়ে কথা বলবো, ইন্টারন্যাশনাল ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক নিয়ে। তার আগে একটি কথা বলি, আসলে আমার কাছে অনেকগুলো অনুরোধের স্টক রয়েছে, যার কারণে সবার স্টক নিয়ে এই মুহূর্তে আলোচনা করা সম্ভব হয়নি। তো যাদের স্টকগুলো বাকি পড়ে গিয়েছে বা আলোচনা হয়নি, তারা অবশ্যই আপনারা কমেন্টসে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনার স্টক সম্পর্কিত ব্যাপার যেটি রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আইএফসি নিয়ে যদি বলতে হয়, স্টকটি বেশ ভালো ভলিউম ধরে রেখেছে। আজকেও প্রাইস অ্যাকশন আমরা দেখেছিলাম, গতদিন আনচেঞ্জ অবস্থাতে ছিল। এর আগেও আমি আইএফসি নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। আইএফসি বর্তমানে যে জায়গাতে অবস্থান করছে, এটি এই স্টকটির জন্য খুব শক্ত একটা সাপোর্ট জোন, 7 টাকা থেকে 7 টাকা 10 পয়সা। তো আশা করি স্টকটি এই সাপোর্টটাকে রেসপেক্ট করবে এবং সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট, এই মুভমেন্টের সাথে তাল মিলিয়ে অবশ্যই স্টকটি যেই 8 টাকার যে বাধাটি রয়েছে এই বাধাটি পেরোবে এবং সেটি যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে, তাহলে আমরা শেয়ারটিকে একটা ভালো জায়গাতে দেখতে পাবো। আপনারা জানেন যে স্টকটির ইয়ারলি হাই ছিল 11 টাকা 80 পয়সা। তো সেখান থেকে সে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে। তো আমার কাছে যেটি মনে হয় যে স্টকটির সেল সিগন্যাল যেহেতু চলে আসে, সেখানে শেয়ারটি 7 টাকা 10 পয়সা থেকে 7 টাকা থেকে 7 টাকা 40 পয়সা থেকে 30 পয়সা এই লেভেলে একটা সাইডওয়েজ মুভমেন্ট বা ছোট ছোট মুভমেন্ট নিয়ে সামনের দিনগুলো পার করবে। সুতরাং সেক্টরাইজ মুভমেন্টের উপরে সাধারণ বিনিয়োগকারী যারা এই স্টকটিতে বিনিয়োগে আছেন, আমি বলবো যে সেক্টরাইজ মুভমেন্টের উপরে এই মুহূর্তে আপনাদেরকে নজর দিতে হবে এবং শেয়ারটির ভলিউমটা গেইন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সে যে ধরনের ভলিউম করে বা পাবলিক হোল্ডিং যে ধরনের রয়েছে সেই ধরনের ভলিউম কিন্তু সে গেইন করতে পারছে না। সুতরাং ভলিউমটা গেইন করা কিন্তু খুবই জরুরি এই আইএফআইসি ব্যাংকের জন্য। এই হচ্ছে মূলত আইএফআইসি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে এসপি শ্রমিক এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন, আমরা একটু এসপি শ্রমিককে দেখি। শ্রমিক সেক্টরে এই স্টকটি বেশ ভালো প্রফিট দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। আমি যদি ভুল না করি, এই স্টকটি 1 মাসের মধ্যে সর্বোচ্চ ভলিউম গেইন টপ 10 এর মধ্যে ছিল হয়তো এসপি শ্রমিক। এবং একই সঙ্গে এই স্টকটি 1 মাসে আমরা প্রায় 6 টাকা থেকে 7 টাকার একটি গ্যাপ আমরা কিন্তু এই স্টকটি দেখেছি। আজকেও দেখতে পাচ্ছেন যে স্টকটি কিন্তু ভালো একটা ভলিউম গেইন করেছে। একই সঙ্গে তার আরএসআইটা একটু রিস্কি জোনের কাছাকাছি অবস্থান করছে। যেহেতু ছোট স্টক, আপনারা জানেন যে তার পূর্বের যে হাই রয়েছে 19 টাকা 20 পয়সা, আবারও স্টকটি এই লেভেলে টাচ করার সম্ভাবনা ক্রিয়েট করছে। সুতরাং যারা 16 টাকা 50 পয়সা বা 16 টাকা 30 পয়সা এই লেভেলে বাই করেছেন, তারা অবশ্যই স্টকটিকে প্রফিট টেক করবেন। আর আরএসআই কারেকশন জোনে আসার একটা সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার আগ পর্যন্ত আমি স্টকটিতে সবাইকে এন্ট্রি না নেওয়ার জন্য নিরুৎসাহিত করছি। একই সঙ্গে আরএসআই কারেকশন জোন শেষ করলে অবশ্যই আপনারা এই স্টকটি থেকে ভালো একটা প্রফিট আবারও টেক করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই সেক্টর ওয়াইজ মুভমেন্ট, একই সঙ্গে আমি বলবো যে তার যে ভলিউম সেটি গেইন করতে হবে। আর কারেকশন জোনে আসলে আমি বলবো 16 টাকা 50 পয়সা এই লেভেলে শেয়ারটির একটা ভালো কারেকশন জোন এবং সাপোর্ট রয়েছে। সুতরাং এই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর প্রফিট টেকিং জোন যেটি বললাম যে 19 টাকা 40 পয়সার আশেপাশে আবার স্টকটি পাবেন। সুতরাং আপনারা অবশ্যই স্টকটি থেকে প্রফিট টেক করবেন। আর শেয়ারটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে। এরপরে ফোয়াং ফুড নিয়ে অনেক বেশি কথা বলেছি। তারপরেও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের বিনিয়োগকারী ভাই বোনদের আসলে জানার আগ্রহ অনেক বেশি। সেই জানার আগ্রহ থেকে আমি আবারও এটি নিয়ে আলোচনা করলাম। আর আমি আমার কমেন্টস সেকশনে আমি আরও কিছু শেয়ারের অ্যানালাইসিস আপনাদেরকে দিয়ে দেব। আপনারা সেখান থেকেও অনেক স্টকের অ্যানালাইসিস জানতে পারবেন। তো যাদের স্টক নিয়ে আজকে অ্যানালাইসিস করতে পারেনি, তারা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের অনুরোধের স্টকগুলো জানাবেন। আমি আমার হোয়াটসঅ্যাপে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো স্টকগুলোর বর্তমান অবস্থা। এটিও ভালো অবস্থাতে রয়েছে, বাট আজকে যে ক্যান্ডেলটি করেছে সেখানে উপরের শ্যাডোটি অনেক বেশি, যদিও গতদিনের হাইয়ের উপরে ক্লোজ করেছে। এইখানে একটা কারেকশন জোন তো স্বাভাবিকভাবে প্রত্যাশা করতেছি এবং সেই কারেকশন জোনটা খুব বেশি না, 20 পয়সা থেকে 30 পয়সার একটা কারেকশন জোন থাকবে স্টকটিতে এবং সেই কারেকশন জোন শেষ করে আবার স্টকটি মুভমেন্ট করবে এবং মুভমেন্টের ক্ষেত্রে 18 টাকা
থেকে 17 টাকা 80 পয়সার উপরে শেয়ারটি যদি ক্লোজ দিতে পারে তাহলে 20 টাকা এই স্টকটির পরবর্তী গন্তব্য। যেহেতু শেয়ারটি মুভমেন্টে রয়েছে, ভলিউমটাও রয়েছে, একই সঙ্গে সেক্টর ওয়াইজ মুভমেন্টও আমরা দেখতে পাচ্ছি এবং শেয়ারটি নতুন করে আগামী দিনে বাই সিগনালে আসার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু মুভিং অ্যাভারেজ এবং প্রাইস ভ্যালুর খুব পাশাপাশি অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। তো যাদের কাছে রয়েছে আমি বলবো যে প্রফিট থাকলে অবশ্যই প্রফিট টেক করবেন। আর যদি নতুন করে এন্ট্রি জোন খুঁজতে চান তাহলে আমি বলবো যে স্টকটি আরো আগে এন্ট্রি নেওয়ার দরকার ছিল, আর নতুন করে এন্ট্রি নিলে আমি বলবো যে 18 টাকার উপরে শেয়ারটি যখন যাবে তখন এন্ট্রি নিলে শেয়ার থেকে ভালো এবং দ্রুত প্রফিট টেক করতে পারবেন। এরপরে কেটিএল নিয়ে আমার আলোচনা, যেটি আজকে হল্টেড হয়েছে। আরএসআইটা একদিনেই যে কি বলবো যে রিস্কি জোনে চলে গিয়েছে, যেহেতু সে কারেকশন জোন দিয়ে মুভ করতেছিল। আপনারা জানেন ভলিউমটা পেয়েছে, এর পূর্বের যে হাই ছিল 14 টাকা 10 পয়সা, এই হাই আবারও টাচ করবে। যাদের 12 টাকা বা 12 টাকা 30 পয়সা এই লেভেলে বাই রয়েছে আমি বলবো যে প্রফিটটা টেক করে নেন। যেহেতু সেক্টরাইজ মুভমেন্ট রয়েছে আর এটিও পাবলিক হোল্ডিং খুব বেশি, সুতরাং এটা প্রত্যাশা করা ভুল হবে যে সে বারবার হল্টেড করবে বা 2-3টি হল্ট করবে। আমার কাছে যেটি মনে হয় যে আশেপাশে যে 14 টাকা 10 পয়সার আশেপাশে যে প্রাইস অ্যাকশনটি রয়েছে সেখান থেকে প্রফিট টেক করে আবারও পজিশন নিয়ে শেয়ারটিতে বিনিয়োগ করলে দ্রুত প্রফিট টেক করার সুযোগ থাকবে। আর সাপোর্ট জোন যেটি, এটি তো আগেও জানেন, আপনারাও জানেন, বলেছিলাম 12 টাকা 30 পয়সা থেকে 12 টাকা 50 পয়সা, এইটি শেয়ারটি সব থেকে ভালো সাপোর্ট জোন। আইবিপি নিয়ে জানতে চেয়েছেন, একটু আইবিপির কি অবস্থা আমরা দেখি। আইবিপি আজকে ভলিউম করেছে, বাট ক্যান্ডেলটা খুব বেশি আমার কাছে ভালো মনে হচ্ছে না, যেহেতু উপরে শ্যাডোটা একটি বড় শ্যাডো করেছে, ক্যাটাগরি চেঞ্জ করেছে, প্রাইস অ্যাকশন তো হয়েছে কয়েকদিন, এখন ভলিউমটা ধরে রাখতে পেরেছে, এটি হচ্ছে সফলতার মূল এই স্টকটির জন্য। আশা করি তার যে পূর্বের হাইটি রয়েছে 13 টাকা 10 পয়সা রিসেন্ট যেটি আজকে করেছে, যদিও সে গত দিনের উপরে ক্লোজ দিয়েছে পজিটিভ মুভমেন্টে যাওয়ার জন্য, বাট আরএসআইটা রিস্কি জোনের কাছাকাছি। তো 13 টাকা 50 পয়সা এই লেভেল থেকে 13 টাকা 80 পয়সা এই লেভেলটা শেয়ারটির জন্য প্রফিট টেকিং জোন হবে। যারা 11 টাকা 60 পয়সা বা 11 টাকা 50 পয়সা এই লেভেলে শেয়ারটি বাই করছেন, শেয়ারটি এই মুহূর্তে আরএসআই, হিস্টোগ্রামের বার, এমএসিডি অনুযায়ী, আরএসআইটা তো রিস্কি জোনে রয়েছে, এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যালে রয়েছে, সুতরাং বুঝে শুনে বাই করলে অবশ্যই বাই সেলের মাধ্যমে থাকলে অবশ্যই স্টকটি থেকে প্রফিট টেক করতে পারবেন। কারণ আমি যদি একটু খোলাসাভাবেই বলি যে টপ 20 গেনার বা যে স্টকগুলো রয়েছে মাসে, সেখানে কিন্তু আইপিবি রয়েছে। স্টকটি ইতিমধ্যে 3 টাকা 20 পয়সা প্রফিট টেকিং জোনে সাধারণ বিনিয়োগকারীদের ক্যাটাগরি চেঞ্জের পর নিয়ে গেছে, সুতরাং একটু সেল প্রেশার শেয়ারটিতে থাকবে। সুতরাং আমি বলবো যে অবশ্যই বুঝে শুনে, এই মুহূর্তে ভুল করার সুযোগ খুবই কম, যেহেতু ঈদ সামনে, ভুল করলে কিন্তু আটকে যাবেন। আর যদি বুদ্ধিমত্তার সাথে বিজনেস করেন তাহলে আমি মনে করি যে এই স্বল্প সময় আপনারা আমি যে স্টকগুলো নিয়ে কথা বলছি সেক্ষেত্রে আপনাদের আগামী এক মাসের মধ্যে 40 থেকে 50% প্রফিট টেকিং করার সুযোগ থাকবে। সুতরাং আজকের আলোচনাটি অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। আমি আজকের যে আলোচনাটি করলাম সেটি কিন্তু আমাদের গ্রুপের মোস্ট ইম্পর্টেন্ট যে স্টকগুলো থাকে কথা হয় সেই স্টকগুলো নিয়ে। এরপরে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো, এটিও ভালো প্রফিট টেকিং দিয়েছে, অনেক ভালো বিনিয়োগকারী এই স্টকটিতে রয়েছেন এখন পর্যন্ত, এন্ট্রি জোনের সুযোগ রয়েছে, বাট স্টকটি কারেকশন জোনে আসবে এবং সেই কারেকশন জোনটা আপনারা যদি করেন সেক্ষেত্রে 45 টাকা 80 পয়সা থেকে 44 টাকা 60 পয়সা এই লেভেলে শেয়ারটি আসার একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং এই মুহূর্তে কেউ এন্ট্রি না নেওয়ার জন্য আমি আপনাদেরকে উৎসাহিত করব। ভলিউমটা গেইন করতে হবে, যেহেতু তার ভলিউম এর আগেও করেছে আর পাবলিক হোল্ডিং খুবই কম, স্টকটির একটা ভালো প্রাইস অ্যাকশনের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। সুতরাং যারা বাইয়ে রয়েছেন তারা অবশ্যই অপেক্ষা করবেন এবং যারা প্রফিটে রয়েছেন তারা প্রফিট টেক করে নেবেন। আবার যারা নতুন করে এন্ট্রি নিতে যাচ্ছেন তারা অবশ্যই এই 44 টাকা 60 পয়সা থেকে 45 টাকা এই লেভেলে শেয়ারটিতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আর
হিস্টোগ্রামের বার MACD অনুযায়ী তো দেখতেই পাচ্ছেন শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। এরপর BPML বসুন্ধরা পেপার মিল, এই স্টকটি তো অনেক ভালো গেইন করেছে, অনেক ভালো প্রফিট দিয়েছে, কারেকশন জোন শেষ করেছে। এখন আবার অনেকেই বলছেন যে এন্ট্রি নেওয়া যায় কিনা এই লেভেলে, বা অনেক কিছু জানতে চাচ্ছেন। বাট আমি বলবো যে স্টকটি এই মুহূর্তে যে কারেকশন জোনটি শেষ করেছে এটি আরো একটু বাকি আছে। হ্যাঁ, আরেকটু বাকি আছে এবং সেটা আহ, আপনারা আমার কাছে বলছিলেন কি ধরনের আসতে পারে, সেটা 36 টাকা থেকে 35 টাকা 80 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং এই লেভেলে আসলে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিলে আপনাদের প্রফিট টেকিংটা সহজ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে এই 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 লেভেলটা, তো এখানে আমরা হয়তো শেয়ারটিকে দেখতে পাবো না, এত ডাউন ট্রেন্ডে হয়তো শেয়ারটি আসবেও না, যেহেতু আহ, সে মুভমেন্টে রয়েছে, ভলিউমটা ধরে রেখেছে, এটা হচ্ছে মূল বিষয়। তো ভলিউম ধরে রাখলে যেটি হয় যে প্রাইস অ্যাকশনের সুযোগ থাকে, বায়ার সেলারদের একটা কম্পিটিশন থাকে। যদিও গত দিনে অনেক ভলিউম হয়েছে, 10 লক্ষের উপরে ভলিউম হয়েছে, এখানে হয়তো অনেকেই প্রফিট টেক করেছেন। বাট আজকের যদি ভলিউমটা আপনারা দেখেন, এখানে কিন্তু লাস্টের দিকে এসে বেশ ভালো বায়ার সেলারদের একটা ভালো কম্পিটিশন আছে। সুতরাং এটা বোঝাই যায় যে এটি গেম আরো হবে, এবং সেক্ষেত্রে আমরা আবারও তার রিসেন্ট যে হাই 45 টাকা 40 পয়সা এর আশেপাশে আবারও শেয়ারটিকে দেখব। সুতরাং রিসেন্ট মান্থলি যদি আপনি প্রফিট টেকিং এর জোনের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আমি বলবো যে এই 36 টাকা 35 টাকা 80 এই লেভেলে শেয়ারটিতে আপনি এন্ট্রি নিতে পারেন, এবং এন্ট্রি নিলে আপনি শেয়ারটি থেকে প্রফিট টেক করতে পারবেন। যদিও শেয়ারটিতে খুব আমরা সেল সিগন্যালের কাছাকাছি চলে আসছি, সুতরাং অবশ্যই এন্ট্রি বা এক্সিট যে জোনটি রয়েছে সেটি আপনাকে বিশেষ বিবেচনায় নিতে হবে। এরপর গোল্ডেন হারভেস্ট নিয়ে আলোচনা করব। এটি আজকে হল্টেড হয়েছে। আমাদের বা আপনাদের অনুরোধের স্টক ছিল এটি, অনেকবার আলোচনা করেছিলাম, বলেছিলাম যে এটি উঠবে, এবং সেটি হয়েছে। আজকে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। এই স্টকটির পাবলিক হোল্ডিং প্রায় 6,50,00,000 শেয়ার, টোটাল হিউজ অ্যামাউন্ট অফ শেয়ার রয়েছে। বাট স্টকটি সেকেন্ড কোয়ার্টার জেপিএস সেটি কিন্তু ভালো এসেছে। একই সঙ্গে আজকে নতুন করে শেয়ারটি হল্টেডের কারণে আপনাদের যে সেল সিনারি থেকে বের হয়ে বাই সিগনালে চলে গিয়েছে। বাট এখানে এই সিনারিওটা সে ধরে রাখতে পারবে কিভাবে, সেটি আমাদেরকে আগে দেখতে হবে। যদিও আজকে সে 50 লক্ষ বাই ভলিউম ছিল, সেল সিগন্যাল খুবই কম, সেল সিনারি খুব ছিল, বাই প্রেশারটা অনেক বেশি যেহেতু হাল্টেড ছিল। তো আগামী দিনে প্রফিট টেক করে নিতে হবে, এক কথাই শেষ। আগামী দিনে 12 টাকা 40 পয়সা বা 12 টাকা 30 পয়সার আশেপাশে যারা বাই করেছিলেন, অবশ্যই আগামী দিনে প্রফিটটা টেক করে নেবেন, এবং তার যে রিসেন্ট হাই 14 টাকা 50 পয়সা, এটাকে যদি সে ব্রেকআউট করে কারেকশন জোন দিয়ে আবার মুভমেন্টে যায়, তাহলে এটাকে আমরা 16 টাকার উপরে দেখতে পাবো প্রাথমিকভাবে। তো এখন এই মুহূর্তে সাজেশন থাকবে যে শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেবেন। আপনারা জানেন যে স্টকটিও কিন্তু এক মাসে প্রায় 3 টাকা 40 পয়সা এবং আজকের যে হল্টেড সহ বেশ ভালো একটা প্রফিট টেকিং জোনে নিয়েছে। প্রায় 40-50% প্রফিটের সম্ভাবনা রয়েছে আগামী এক মাসের যে স্টকগুলো নিয়ে কথা বললাম। তো যারা এন্ট্রি নেবেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই আরএসআইটা দেখে, সিগন্যাল দেখে এন্ট্রি নেবেন। আমার কথা শুনে বাই সেল করার কোনো প্রয়োজন নেই। আপনাদের চিন্তা চেতনা বুদ্ধিটাকে কাজে লাগিয়ে অবশ্যই আপনারা স্টকগুলোতে বাই করবেন, তাহলে আগামী এক মাসের মধ্যে প্রত্যাশা করি আপনারা এই স্টকগুলো থেকে 40 থেকে 50% প্রফিটের সম্ভাবনা প্রফিট করতে পারবেন। তো আমার আলোচনা শুনে কেউ অবশ্যই বাই সেল করবেন না। আমি বলবো যে আমি সম্ভাবনার কথা বললাম, আপনাদের ইচ্ছা হলে আপনারা এটি বাই সেল করবেন। তো এই হচ্ছে আজকের অনুরোধের স্টক এবং আপনাদের ইন্ডেক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। একই সঙ্গে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন, এবং একই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।